হাই পিকআপ বাইকে দৌড়াতে প্রাণ গেল পথচারী, আটক বাইক চালক। যখন অ্যাক্সিডেন্ট হয় আপনি কি কাছাকাছি ছিলেন? হ্যাঁ, আমরা কাজেই বসেছিলাম স্যার। আমাদের কাছ থেকে ঘুরে গিয়েছে। ঘুরে গেলে বাইকটা যে এতটা জোরে যে রেস করে আসছিল, ও পিছন দিক থেকে হেঁটে আসছিল। ও এসে পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মারে, অন্তত 10-12 ফুট 15 ফুট ছিটকে পড়ে যায়। পড়ে গিয়ে নাক দিয়ে সঙ্গে সঙ্গে আমরা তো ছুটে আমরা বাইকটা নিয়ে সঙ্গে সঙ্গে ওর কাছে যাই। যে আমরা খাল থেকে জল ফল তুলে ওনার ঘাড়ে দিই, মাথায় দিই। যে নাক থেকে প্রচণ্ড প্রেসারে ব্লাড বার হচ্ছে। বার হলে আমরা সঙ্গে সঙ্গে আজ যে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে তাদের বাইকে তুলে আমরা সঙ্গে সঙ্গে বারুইপুর হসপিটালে নিয়ে আসি। নিয়ে এসে ডাক্তার সঙ্গে সঙ্গে চেক আপ করে বলে দেয় যে তোমাদের পেশেন্ট মারা গেছে। পিকআপ বাইক নিয়ে সারা রাত চলে দৌড়াতো, আর এই বাইক দৌড়াতো জেরে মৃত্যু হলো এক পথচারীর। এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছিলেন এই জয়ন্তবাবু, যার বয়স 55। সেই সময় তাকে পেছন থেকে একটি হাই পিকআপ মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায়। সেই সময় বেগতিক দেখে চালক বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বাইক চালককে আটক করে। কি বলবেন, কোন রাস্তাতে এইরকম প্রতিদিনই কি খুব জোরে প্রতিদিন বাইক চলে? বলতে আমাদের হচ্ছে তোমার কাটাখাল থেকে এসে হচ্ছে আমাদের যে আগনার যে বাইপাস হয়েছে ওই রাস্তায় তো প্রচণ্ড হারে 4টে, 3:30 থেকে 4টের মধ্যে প্রচুর বাইক রেসিং হয়। ওই সুভাষগ্রাম, লক্ষ্মীনাথপুর, গণেশপুর ওদিককার বাইকগুলো সব মুসলিম বাড়ির সব বাইকগুলো আসে, প্রচুর রেসিং হয়। যেরকম আজকের তোমার 6 তারিখ, আজকের 3খানা আমাদের ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে আমাদের এই আমার একটা দাদা হয়, আমাদের বাড়ির পাশেই বাড়ির দাদা, সে আজকের নিহত প্রাণটা গেল। উপরন্ত যে দুজন ছিল তার মধ্যে একজন হসপিটাল থেকে পালিয়েও গিয়েছে, একজন ধরা পড়েছে। তার বাড়ির লোক এসেছিলো। কি চাইছেন কি চাইছে, আমাদের দাদা মারা গেছে, আইনের দিক থেকে আমরা সাপোর্ট হয়েছি। আমার দাদা আসছে, যে অ্যাক্সিডেন্ট করেছে সে হচ্ছে সাজা পাক, এটাই তো চাইবো আমরা। আপনার কি হয়? আমার দাদা হয়। আপনার নাম? গৌরঙ্গ মণ্ডল। দাদার নাম? জয়ন্ত মণ্ডল। বাড়ি? টগরবেড়িয়া, বারুইপুর। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জয়ন্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক খবর পরিবারের কাছে পৌঁছালে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃতের আত্মীয় গৌরাঙ্গ মণ্ডল জানান, প্রতিদিন রাতে বারুইপুরের বাইপাসে শুরু হয় বাইক রেসিং। হাই পিকআপ গাড়ি নিয়ে সুভাষগ্রাম, মল্লিকপুর থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকার ছেলেরা ভিড় জমায়। শুরু হয় বাইকের দৌরাত্ম্য। আমার দাদা রাতে কাজ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি হাই পিকআপের বাইক পেছন থেকে সজোরে এসে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে আমার দাদা 10 থেকে 12 ফুট দূরে ছিটকে পড়ে যায়। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা চাই এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে যে বাইক চালক রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা দেখছেন সিভিল টাইমস হাওড়া। কি হয়েছে কি? কী হয়েছে, আমার দাদা হয় যারা আমার ছেলে, ওরা ওই রাস্তা দিয়ে আসছিল। আর কোন ওই রাস্তাতে, কোন দিক দিয়ে কোথায় আসছে? ওটা হচ্ছে বিশালক্ষী মন্দির থেকে তেমাতা হয়ে টগরবেড়িয়ার দিকে আসছিল হাঁটতে হাঁটতে। আর ওই রাস্তাতে প্রচণ্ড হারে তো বাইকের রেস হয়, সবাই রেসাররা বাইকে রেস করে। ওই আস্তে আস্তে ওর পিছনে খুব জোরে ধাক্কা মেরেছে। পিছনে ধাক্কা মারলে ও পড়ে গিয়ে মাথায় এখানে চোট লেগেছে, প্লাস নাক দিয়ে ব্লাড বেরিয়েছে। বেরোনোর পরে ও সঙ্গে সঙ্গে আমার দুটো ভাই ওখানে ছিল, বা আমার ছেলে ছিল, ওরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো দেখতে পেয়েছে, সঙ্গে তুলে আনতে আনতে রাস্তায় মারা গেছে। আপনার দাদা কি হেঁটে আসছিল? হ্যাঁ, হেঁটেই আসছিল। আচ্ছা, পেছন থেকে বাইকে মেরেছে? পিছন থেকে বাইকে মেরেছে। তারপরে আপনারা সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে এলেন? সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসছে। বারুইপুর হাসপাতালে? হসপিটালে নিয়ে এসছে। সেখানে ডাক্তাররা কি বলল? দাদা মারা গেছে বলেছে, ডেড কি হয়েছে। নাম দাদা? জয়ন্ত মণ্ডল। বয়স কিরকম? বয়স আপনার না 55। আচ্ছা, আর বাড়ি কোথায়? বাড়ি টগরবেড়িয়া। টগরবেড়িয়া। হ্যাঁ। আপনার কি হয়? আমার দাদা। আপনার নাম কি? আমার নাম অরবিন্দ মণ্ডল। কি চাইছেন কি? কি জানেন, রেস্ট করেছে বা ওরা এসে যে ধাক্কা মেরেছে, ভাইকে আমার দাদাকে ধাক্কা মেরেছে, ধাক্কা মারার জন্য তো সাজা হওয়া দরকার। এটাই আমরা চাইছি যে ওকে সাজা হোক। আমরা ওই জন্য আমরা এসেছি, আইনের দিক থেকেও তো সাজা হওয়া দরকার। এটাই। ওই রাস্তায় যে বাইক রেস হয়, এই রেসগুলোকে ধরার প্রয়োজন আছে, এইসব বাইকারদের ধরার প্রয়োজন আছে ওই রাস্তায়। এরকম তো আজকে না, হামেশাই ওইখানে এই পর্যন্ত আমাদের দেখাকালীন মানে 8-10টা এরকমই হলো। তো আমরা তো চাই যে ওখানে বাইক, কোন রাস্তাটা মূলত এটা? রাস্তার এপারে ওপারে দুপারেই। ওপারে যেটা আছে আপনার এটা কোন জায়গায় রাস্তা, এটা একটা হচ্ছে আপনার তেমাতা থেকে আগনার সুভাষগ্রাম পার হাউস,
আর এপারের রাস্তা বিশালক্ষী মন্দির হয়ে, আর ওপারে আছে সুভাষগ্রাম পার হাউস থেকে আপনার কাটাখাল উঠছে, যেটা এই রাস্তাতে এরকমভাবে রেস এপার থেকে যায় ওপার থেকে আসে, বা ওপার থেকে আসে এপার থেকে যায়, মানে এরকমভাবে রেসাররা বাইক রেসার করে। আর ও যে বাইকটা ধাক্কা মেরেছে ওটা তো রেসেরই বাইক। আপনারা ধরতে পারেননি বাইকটা? না, বাইকটাকে ধরা হয়েছে, বা ওই একটা ছেলেকে ধরেছিল আমার ভাই, আর একটা মানে আমার ছেলে আর একটা কাকার ছেলে, সবাই ধরেছিল, ধরে নিয়ে একজনকে থানায় নিয়ে এসছে, আর বাইকটাও নিয়ে চলে এসছে। আপনার নাম? আমার নাম অরবিন্দ মণ্ডল। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।